হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকালে, নতুন একটা দিনে নতুনভাবে চলে এসেছি। একেবারে নাইটি না, একদম ঝাক্কাসভাবে এসে গেছি। কারণ ঝাক্কাস হওয়ার কারণ কোনো রিলস নয়, আমাকে একটু ওই বাড়িতে যেতে হবে। কারণ রিসুর স্কুলের প্রজেক্টের কাজ দিয়েছে। এবার যা প্রজেক্টের কাজ দিয়েছে সেটা সকাল থেকে ঘরের কাজকর্ম করে শেষ করতে করতে আর ওই কাজ করে ওঠা হবে না। তাই আমি পল্লবীকে দিয়ে দিয়েছি, মানে আমার দাদার বউকে, যে ওই কাজটা করে রাখতে। তো ওরা কিছুটা কাজ শুরু করে দিয়েছে, আর বাদ বাকি যা যা জিনিস, মানে কালার থেকে শুরু করে, গ্লু থেকে শুরু করে, এই চার্ট পেপার, এই যে এগুলো সব দাদাভাই নিয়ে এসছে। কারণ ওর মানডেতেই এক্সাম রয়েছে ওইটা প্রজেক্টে, মানে তৈরি করে দিতে হবে আর ওখানে গিয়ে লাগাবে, মানে যেই ফুল টুল রয়েছে ফুলটাকে চিপকাবে, এইসব জিনিস। তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি। এখন তার আগে ওষুধটা খেয়ে নিয়েছি, আর একটু নাচন কদলও করে নিয়েছি। তাহলে যখন নাইটি পরেই তো সবসময় করি, যখন কুর্তি পরেছি যখন একটু করেই নিই। আর আমাদের রান্না হয়েছে এই যে লাউ সিম দিয়ে ডাল, এখানটা আলু ভাতে, এখানে মাছ ভাজা রয়েছে। তার সাথে ভাবলাম যে চলো একটু পাঁপড় ভেজেই নিই। পাঁপড় ভেজে গরম গরম খাবার খেয়ে আর ধা হয়ে যাবো, ধা। এবার আমি ভাবছি বাইরে কি আমি সোয়েটার পরে যাবো কি যাবো না। ভালো একটা স্টল নিয়ে নিই, যদি ঠান্ডা লাগে তাহলে চাপাচুপি দিয়ে যেতে পারবো। আমি ভেজে নিই। আমার খাবার রেডি। এবারে আমি এটাকে হাতটা ধুতে হবে, কারণ নুন নিতে হবে। একেবারে নিয়ে নিলাম, যদি নুন কম পড়ে তাহলে দিয়ে খাবো, খেয়ে আবার 14 বার ঘরে আসবে। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাই। দাদাভাইকেই বলেছিলাম যে পৌঁছে, মানে ওই যাতে দিয়ে আসে। ও বললো আমার সময় হবেও না, আর যখন সময় হবে না তাহলে আমি যাই। কারণ যাবো, বসবো না, দেবো আর টুক করে চলে আসবো। খেয়ে নি। কানে বেশি ঠান্ডা লাগছে বলে কানে চাপা দিয়ে দিয়েছি। যাই তাড়াতাড়ি করে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওষুধপত্র খেয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করে যাই আর তাড়াতাড়ি করে আসি। হয়ে গেছে সমস্ত কিছু দেয়া, কিছু বসে একটু আড্ডা গল্প দিয়ে দিলাম। এবার এখন বাড়ি যাই, কারণ আমাদের আজকে গ্যাস আসবে, আবার ঘুরে চলে যাবে। ওর থেকে ভালো তাড়াতাড়ি চলে যাই। চল বাড়িতে দেখাচ্ছি। आइए आपका इंतजार था। আমি ভাবছিলাম কখন আমার ছেলেটা আসবে। এসে গেছো সকালে উঠে কি করছিলি তুই? সকালে উঠে এই একটা বাজে একটা ন্যাকামোর কথা জানি না, মানে সকালে উঠেছে ও কি করছিল নিজেই জানে না। কি আর বলবো, কিছু বলার নেই। কাম আমাদের আলু ভাতে হয়েছিল। আলু ভাতে এর মধ্যে 3খানা ডিম, এমনি তার মধ্যে আলু ভাতের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন, তেল মাখা ছিল। আমি আবার এক্সট্রা করে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন আর 3টে ডিম আর আলু ভাতে মেখে এখন এটাকে বড়া করবো। নতুন রেসিপি, নতুন আলু বড়া। চামচ দো রিসু, চামচ দো। চলো আলু বড়া খাবে। ডিম দিয়েছি সফট হওয়ার জন্য। চামচটা ছোট হয়ে গেছে রে। পুরো ডিম হচ্ছে। হ্যাঁ ডিম হচ্ছে। এইটা এখন একটু ভাতের সাথে খাবো বড়াটা, আর না এখন হয়নি। আর বাদ বাকি রাত্রিবেলা তরকারি করা হবে, তরকারি। কারণ এখানটায় আমি ওই বাড়িতে গেছিলাম,
মা দেখো না পায়েস পাঠিয়েছে, এর মধ্যে চুষি পিঠে রয়েছে আর তার সাথে এই বোয়াল মাছ, ওতেই মজা এসে যাবে। আর এই সাথে ফাটাফাটি একটা পকোড়া। দেখে যা সফট মনে হচ্ছে, এটা রাত্রিবেলা আলুর তরকারি দিয়ে আর এই রকম বড়া বানিয়ে তরকারি করা হবে, ঝোল ঝোল ঝোল। একটাতে হচ্ছে না, আমার ছেলের আবার 2-3টে চাই, 2-3টে। যে বাটিটা নিয়ে আয় সামনে, তুলে আন, তুলে আন। দাঁড়া 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 বাবা, তুইও তো লম্বা হয়ে যাচ্ছিস এমন করছিস। সামনে নিয়ে যা বাটিটা আর তেলের মাঝখানে দে। ঢেলে দিস না। এই দেখ, এই ডিম আছে তো, বেশি জোর আছে দিলে আবার পুড়ে যাবে। এবার আর এক জোর মধু। এখন কি সফট, কি সফট। প্রবলেমটা কোথায় তোমার? খাবো এই ডিম থাকলে না, এই এক সমস্যা, ফেনা ফেনা হয়ে যায়। গরম করে তরকারিটা না, কোনটা? না পায়েস খায় নাকি দুপুরে কেউ? ডালটা গরম করবো না? কে খাবে না? বড়াটা নিয়ে যা, বড়াটা নিয়ে যা। এটা রেখে আসতে পারবি? স্ট্যান্ডে এক হাতে নিয়ে যা, এক সাইডে নিয়ে যা। সালসিটা নিয়ে আসলে এক্ষুনি। নুনটা নে, জলের বোতলটা নে। পাম্প চালিয়েছি। প্রথমত ভাবতেই পারছিলাম না যে আমি পুরো কাজটা করতে পারবো কি পারবো না। তারপরে আস্তে আস্তে নড়ে নড়ে, এবার কাজ না করলে হয় না, বৃহস্পতিবার সমস্ত কিছু পরিষ্কার করে, এমনিই পরিষ্কার করি প্রতিদিন। তারপরে পায়েস খেয়ে এতটাই গ্যাস অম্বল হয়ে গেছে, শরীর খারাপ হয়ে শুয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে করলাম, তাই মানে তাড়াতাড়ি সব হয়ে গেছে। তো ট্যাঙ্কিটা নিচে ভরা রয়েছে, দেখছি এই যে দেখো না, এমনি এই জল ভরে গেছে। কল খুলে দাও। হ্যালো,
ট্যাঙ্কি থেকে জল পড়লে বাথরুমের কল খুলে দিই, গামলা ভরে নিই, তাহলে ওই জলটা যেটা নষ্ট হচ্ছে বাইরে সেটা গামলাতেই গড়ে যাবে। তাহলে সকালবেলা জামা কাপড় কাচা হয়ে যাবে। তো জামা কাপড় জামা কিছু কাচা হয়নি, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। মনেও শান্তি, অন্তরে শান্তি যে ঘর পরিষ্কার হয়েছে, সমস্ত কাজ আমি যেরকম দেখি মানে দেখতে চাই সেরকম করে নিতে পেরেছি। এখন ভীষণ পিঠটা যন্ত্রণা হচ্ছে, চেয়ারে হেলান দিয়ে বসে আছি। উফ, মানে কি বলবো, আগে এক সময় নাড়ু খেতে এত ভালোবাসতাম, পিঠে খেতে এত ভালোবাসতাম, এখন সব অম্বলের কারি, নারকোল থেকে 10 হাত দূরে। মানে একটা নাড়ু খাবো কিনা সেটাও আমাকে ভাবনা চিন্তা করতে হয়। মিষ্টি খেলে মুখ টক হয়ে যায়, দুধ চা খেলে ওই একই গ্যাস অম্বলের প্রবলেম। খাবোটা কি খাবো? উফ, একটু বসে থাকি, হাঁপিয়ে গেছি গো। তারপরে ভিডিওটাকে লিঙ্কটা করতে পারেনি, কারণ শরীরটাকে এগিয়ে দিয়েছিল। তো রাত্রিবেলা যে ডিমটা বানিয়েছিল, মানে দুপুরবেলা যে ডিমের এটা করছিল, ওটা দিয়ে রাত্রিবেলা তরকারি হয়েছিল আলু দিয়ে, অসাধারণ হয়েছিল। তো রাত্রিরে খাবার দাবার খেয়ে সব শুয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিলপাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।